গল্পটি এমন একটা ছেলের যে একটা গেমের মধ্যে টেলিপোর্ট হয়ে যায়, এবং যখনই তুমি এমন কোনো মাঙ্গার কাহিনী শোনো তুমি ভাবো যে এই ছেলেটা হয়তো বা কোনো হিরো হয়েছে, হয়তো বা কোনো মেইন ক্যারেক্টার, হয়তো বা কোনো ভিলেন হয়েছে। কিন্তু না, আমাদের মেইন ক্যারেক্টার এইগুলোর মধ্যে কোনো কিছুই হয়নি, সে হয়েছে একটা অনেক ছোট্ট একটা ভিলেন। গল্পটার শুরুর দিকে সে অনেক ছোট্ট একটা ভিলেন থাকে, যাকে প্রথমেই তার স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তার এমসি গল্পের শুরুতে অনেক একটা রিচ এবং অনেক বড় একটা লাক্সারিয়াস ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু গল্পের শুরুতেই তার কাছে একটা লেটার আছে যেখানে বলা আছে যে এডকে, মানে আমাদের এমসিকে, তার পুরো ফ্যামিলি প্রপার্টি, ফ্যামিলি রিলেশন, এমনকি তার ফ্যামিলি নেম থেকেও ডিসরেসপেক্ট করা হয়, মানে বাদ দিয়ে দেওয়া হয়। তাকে তার একাডেমি থেকেও বের করে দেওয়া হয়। এখন না তার কাছে কোনো টাকা আছে, না তার কাছে কোনো থাকার মতো জায়গা আছে, আর না তার কাছে কোনো পাওয়ার আছে। শুরুতে আমাদের এমসির কাছে একটা লেটার আসে এবং তাকে তার হোস্টেল থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, প্লাস একাডেমি কাছে না কোনো টাইটেল আছে, না কোনো থাকার মতো জায়গা আছে, না খাবার আছে। আশেপাশে অনেকগুলো স্টুডেন্ট বলা বলি করছে যে এটাই শালায় ডিজার্ভই করে, ওকে এমন আরও করা উচিত। কি ইগনোর করে, কেননা তার রেপুটেশন অনেক বেশি খারাপ ছিল। আমাদের এমসি এন্ট্রেন্স এক্সামে অনেক চিট করেছে এবং সে ধরাও খেয়েছে, কিন্তু এটা তো আমাদের মেয়ের ক্যারেক্টার না, এটা তো আসল দুনিয়া থেকে এসেছে। এমসি বলতে থাকে আমি তো সেই মানুষটাই না যাদের বিষয়ে ওরা কথা বলছে, এইমাত্র টেলিপোর্ট হয়েছি, এবং সে একটা গ্রেটেস্ট গেমে টেলিপোর্ট হয়েছে ওদের ওয়ার্ল্ডের। যে সবথেকে এমন একটা ক্যারেক্টারে টেলিপোর্ট হয়েছে যে ক্যারেক্টার এই গেমটা শেষ হওয়া পর্যন্ত একটা গরিব ভিখারি হয়ে থাকবে, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার তো ভিখারি হবে না, সে এই গেমের স্টোরি লাইন চেঞ্জ করে যেভাবেই হোক সে ভিখারি হওয়া হাত থেকে বাঁচবে। এমসির সামনে গেমের সিস্টেম, যেখানে তার স্ট্যামিনা, ট্যালেন্ট, উইল পাওয়ার সব কিছু থাকে, এবং সব কিছুই গেমের হিসাবে সবচেয়ে লোয়েস্ট আছে, এবং এটাই স্বাভাবিক একটা সাইড ক্যারেক্টারের জন্য। একটা ম্যাজিক একাডেমিতে নিয়ে এসে সেই হিসাবে তার ম্যাজিক পাওয়ারটা অনেক বেশি হওয়া দরকার, কিন্তু যে একটা বাচ্চা যে মাত্র পয়দা হয়েছে এই দুনিয়াতে, তারও ম্যাজিক এর থেকে বেশি। তো বুঝতে পারতেছো মেন ক্যারেক্টার অবস্থা কতটা খারাপ। র্যামসির এমন কোনো এন্ডিং চায় না যেখানে সে ভিক্ষুকের মতো এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করতে থাকে এবং রাস্তায় রাস্তা ঘুমাতে চায়। সে এই গেমটাকে কমপ্লিট করেছে, তাই সে এই গেমের নিজের ভাগ্য নিজেই লিখবে এবং এই গেমের স্টোরিটাকে একদম স্টোরির মতো যেতে দিবে। তার জীবনের লাস্ট চান্স, কেননা এই ম্যাজিক্যাল একাডেমি থেকে যে একবার গ্র্যাজুয়েট হয় তার একটা ব্রাইট ফিউচার থাকে, এবং সে এই ফিউচারটাকে যেতে দেবে না এই অপশনটাকে। তখন গেমের স্টার্ট ছিল, কিন্তু তবুও সে জানতে একাডেমিটা তার জন্য অনেক বেশি জরুরি। ফ্যামিলি যেহেতু এই গেমে অনেক বেশি বড় লোক ছিল, তাই সে ডিসাইড করে তার ফ্যামিলিতে আগেই 1 বছরের পেমেন্ট করে দিয়েছে, মানে পুরো একেবারে পাস করা পর্যন্ত সেটা। তাই সে ডিসাইড করে সে এই স্কুল থেকে কিছুটা দূরে একটা জঙ্গলে গিয়ে বসবাস শুরু করে দেবে। তার কাছে কোনো স্পেশাল পাওয়ার থাকবেই থাকবে, কেননা এই গেমটা সে অনেকবার কমপ্লিট করেছে এবং এই গেমের মাস্টার মাইন্ড বলতে পারো তাকে, এবং সে গ্রাইন্ড করে অনেক বেশি স্ট্রং হবে। কিন্তু এখন তার স্ট্যাটের অবস্থা খুবই খারাপ। এই গেমে সে কোনো হিরো হবে না, কোনো ভিলেন হবে না, তাকে দুনিয়াকে বাঁচাতে হবে না, তাকে শুধু সার্ভাইভ করতে হবে, একটা নর্মাল জীবন কাটাতে হবে। কিন্তু সে তার স্ট্যাটের দিকে তাকে এবং বলে আদৌ কি ভয়ঙ্কর জঙ্গলে আমি থাকতে পারবো। তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, কিছুদিন পর সে স্কুলে যাবে, ওখানে কিছু খাবার পেয়ে যাবে ফ্রিতে, এবং সে স্কুলে গিয়ে কিছু জ্ঞান অর্জন করে আরও স্ট্রং হবে। এখন তাকে যেটা প্রথম কাজ করতে হবে সেখানে হচ্ছে জঙ্গলে একটা বাড়ি বানাতে হবে। সে কিছু কিছু গাছ কাটে, তার ম্যাজিক দিয়ে টেলিপোর্ট করার চেষ্টা করে, কিন্তু সে টেলিপোর্টই করতে পারে না, এবং উল্টো তার অনেক শক্তি চলে যায় এবং তার স্ট্যামিনাও কমে যায়, কেননা তার ম্যাজিক অনেক উইক। মনে পড়ে যে তার দাদা তাকে অনেক আগে একটা কাহিনী শুনিয়েছিল যেখানে সে গাছকে স্যুপ সিদ্ধ করে খায়, কিন্তু সে যখন এটা খায় সেই উল্টো পয়জেনাস হয়ে মাটিতে বেশ হয়ে চিটপটাং করে পড়ে থাকে, পরের দিন সকাল হয়ে যায়। এমসি বলে এগুলো কাহিনীতেই ভাল লাগে, এগুলো বাস্তবে ট্রাই করলে একদম মারা খেতে হবে। আমাদের এমসি অনেক মেহনত করে এবং সে 2 দিন লাগিয়ে একটা কোনো রকম থাকার মতো একটা টেন্ট বানায়, যেখানে সে একদিন হলেও কাটাতে পারবে, এবং তার অনেক বেশি ভয়ঙ্কর লেভেলের এক্সস্টিং হয়ে যায়, মানে তার স্ট্যামিনা এবং স্ট্রেংথ পুরো 0 লেভেলে চলে আসে, এবং সে একটু লেভেল আপও করে, কেননা এটা একটা গেম, এবং সে লেভেল 4-এ চলে আসে। কিন্তু তখনই তার খিদে পায়, কিন্তু তার কাছে একটা হঠাৎ করে নতুন পাওয়ার আসে যেটা দিয়ে সে একটা চাকু বানায়, যেটা দিয়ে সে শিকার করতে পারবে, এবং এটা তার কাছে একটা অ্যাচিভমেন্ট। মাছগুলো ধরে এবং সেগুলোকে একটু রান্না করে তারপর ওইগুলোকে খায়ও, এবং তার অনেক বেশি ভাল লাগে এবং এই মন থেকে একটা শান্তি পায়। সে সেগুলোকে বাইট নিতেই যাবে এবং সে বলে আমি এখানে সার্ভাইভ করতে পারবো, কিন্তু তখনই সেখানে একটা মেয়ে আসে এবং এর নাম হচ্ছে দ্য প্রিন্সেস ফিনিয়া।
যে এই কিংডমের থার্ড প্রিন্সেস, এবং সেই ছিল যে অ্যাডকে এক্সপোজ করছে, নকল করতেছিল, তখন অ্যাডরে ধরছে। এবং ভাই এই মেয়েটা কিন্তু অনেক সুন্দরী, এর জন্য আমাদের এমসিকে হোস্টেল থেকে বের করে দিয়েছে এই মেয়েটার জন্য। আমাদের অ্যাডকে দেখে প্রিন্সেস অনেক বেশি রেগে যায় এবং সে বলে, তুমি এতটাই বেশরম, তুমি এখনো এখানে আসছো, তুমি একাডেমি থেকে এখনো বের হওনি এত অপমানিত হওয়ার পরেও। প্রিন্সেস কোনো 8-10টা মেয়ের মতো না, কেননা তার কাছে আছে দ্য পাওয়ার অফ জাজমেন্ট। সে তার চক্ষু এরকম, তুমি তার সামনে দ্বারা মিথ্যা কথা বলতেছো না সত্য কথা, তা সে নিমিশেই ধরে ফেলবে, এবং এটাই তার সুপার পাওয়ার। দেখতে পায় যে তার মাছগুলো জ্বলে যাচ্ছে, তাই সে ভাবতে থাকে একে কোনোভাবে থামাতে হবে, নাহলে আমার মাছগুলো জ্বলে যাবে, আমি কিছুই খেতে পারবো না। তাকে শান্ত করার জন্য তার কাছে যেতে থাকে। তো আমাদের এমসি তাকে থামাতে গিয়ে যেতে থাকে এবং তাকে তো অনেক বেশি রাগান্বিত মনে হয়, কিন্তু সে তার হাঁটু গেড়ে বসে তার কাছে ক্ষমা চায়। তার পাওয়ারও ব্যবহার করে, কিন্তু সে দেখতে পায় অ্যাড সত্যি তার কাছে ক্ষমাকৃত এবং তার কাছে ক্ষমা চাইছে। অ্যাটের রয়্যাল ফ্যামিলিকে চিনে, যেটা হচ্ছে রড টেইলার ফ্যামিলি, এবং এই ফ্যামিলিটা অনেক বেশি ফেমাস, অনেক বেশি পপুলার, ভয়ঙ্কর লেভেলের খারাপভাবে এক্সপেরিমেন্ট করা মানুষের ওপরে। এই ফ্যামিলি মানুষের উপর অনেক খারাপভাবে এক্সপেরিমেন্ট করে, এই থেকে টাকা ইনকাম করে। র্যামসি এই দিক দিয়ে একটু ফায়দায় থাকে, কেননা সে ফ্যামিলি থেকে আগেই বের করে দেওয়া হয়েছে, তাই তার ফ্যামিলি এক্সপোজ হলেও তার কোনো সমস্যাই হবে না। তার কাছে এমন কোনো ফ্যামিলি নাম নাই যেটা তাকে বদনাম করবে। সে লাস্টে মাস্টে একটা বড়লোক ফ্যামিলিতে বিয়ে করেও কিন্তু সেটেল হতে পারে। সে ভাবতে থাকে যে প্রিন্সেস এখানে কোনো ইউনিফর্ম, কোনো টাই ছাড়া কেন আসেনি। সে ভাবতে থাকে হয়তো এটা কোনো টেস্ট হবে, যেটা গেমের একদম স্টার্টিং হয়, এখনই তো স্টার্টিং। এই গেমটা খেলেছে, তাই সে জানে এখন কিছু জেমস কালেক্ট করতে হবে, এবং সে জানে যে ফিলিনিয়া ক্লাস এতে যেতে চায়, যেখানে সব স্ট্রংগেস্ট স্টুডেন্টরা থাকে, এবং সে কোনো হেল্প ছাড়া সেখানে যেতে পারবে না। তাই অ্যাড ডিসাইড করে সে তাকে হেল্প করবে, প্রিন্সেসকে। আমাদের এমসি প্রিন্সেসকে হেল্প অফার করে, বলে যে আমি তোমাকে ফাইন্ড করে দিতে পারি সেই ম্যাজিক্যাল জেমসগুলোকে। তখন আমাদের প্রিন্সেস শকড হয়ে যায় এবং বলে এটা কোনো ট্র্যাপ না তো, আমাকে মেরে ফেলতে চায় না তো। কিন্তু তখনই অ্যাড তার সামনে গিয়ে বলে, আমি কোনো ট্র্যাপ করছি না, মিথ্যা কথা বলছি না, তুমি তোমার পাওয়ারটা ইউজ করে দেখতে পারো। এবং আমাদের প্রিন্সেসও পাওয়ার ইউজ করে এবং দেখতে পায় যে অ্যাড সত্যিই সত্যি কথা বলছে। এমসিও জানতো যে এটা তার লাস্ট চান্স এই প্রিন্সেসের সামনে তাকে প্রুভ করা যে সে একজন ভালো মানুষ। আমাদের এমসির কাছে লাস্ট চান্স ফিনিয়ার সামনে নিজেকে প্রুভ করা যে সে একজন ভালো মানুষ, এবং আমাদের এমসির ইনফরমেশন সঠিক, সেখানেই সেই ম্যাজিক জেমটি ছিল। আমাদের প্রিন্সেস অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা আমাদের এমসি আগে ছিল অনেক বেশি লায়ার, অনেক একটা চিটার, একটা একদম ওয়ার্স্ট ম্যান। 3 দিন পরে সে একদম পাল্টে যায়। প্রফেসর গ্লাস সেখানে আসে এবং সব স্টুডেন্টদের রেজাল্টের কথা বলে এবং বলে তোমাদের জেম দেখাও। কিছু স্টুডেন্ট অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে এসেছে, কেউ তো একটা ডিম নিয়ে এসেছে, কেউ তো কোনো মনস্টারের চক্ষু পর্যন্ত নিয়ে এসেছে। তারা যেহেতু ম্যাজিক স্টোনটাকে কালেক্ট করতে পারেনি, তাই তাদেরকে ক্লাস এফে দিয়ে দেওয়া হয়। কিন্তু এক সেকেন্ড, এই 20 মানে মধ্যের ছেলেটার মধ্যে তো ড্রাগন বল আছে, ওই তো উইশ নিতে পারবে ভাই। তারপরে এই ম্যাজিক স্টোনগুলোর মধ্যে ম্যাজিক অনেক কম পরিমাণে থাকে, তাই এগুলোকে ফাইন্ড করতে অনেক বেশি কষ্ট হয়। কিন্তু এই দুটো ম্যাজিক স্টোন ফাইন্ড করে মেইন ক্যারেক্টার, গেমের একটা মেইন ফিমেল লিড অফ দ্য গেম প্রফেসর গ্লাস ডিক্লেয়ার করে এই স্টুডেন্টগুলো তোমাদের পুরো স্কুলে টপ করতেছে, মানে একদম টপের পোলাপাইন। এদিকে এমসি এখনও জঙ্গলে আছে এবং তার মাছগুলো খারাপ হয়ে গিয়েছে, এবং সে নদীর কিনারে বসে কিছু শিকার করার চেষ্টা করছে। এবং সে গেম খেলার পরে বুঝতে পারে যে প্রিন্সেস ফিনিয়া এর কাছে এত শার্প জাজমেন্ট স্কিল কোথা থেকে আসে। কেননা সে এমন একটা এনভায়রনমেন্টে বড় হয়েছে যেখানে কোনো মানুষ অনেক বেশি মানুষকে ঠকাতো এবং তার প্রশংসা করে তার থেকে কিছু কাজ আদায় করার চেষ্টা করতো। শার্প জাজমেন্ট পাওয়ার কারণে তার মানুষের থেকে অনেক দূরে যেতে থাকে, এবং গেমের অরিজিনাল স্টোরিতে তাকে দ্য প্রিন্সেস অফ লাভের টাইটেল দেওয়া হয়। কিন্তু এটা এই জন্য দেওয়া হয় নাই যে সে একজন জাজমেন্টাল স্কিলার, কেননা তাকে এই জন্য দেওয়া হয়েছে কেননা সে ক্লাস এফে চলে যায়, ম্যাজিক স্টোন সে কালেক্ট করতে পারে না। সে অনেক মেহনত করে অনেক দ্য প্রিন্সেস অফ লাভ হয়। কিন্তু এক সেকেন্ড, তো এখনই তাকে ম্যাজিক স্টোনটা দিয়ে দিয়েছে, তার মানে কি সে স্টোরি লাইনটাকে গড়বড় করে দিয়ে। যারা এই পর্যন্ত দেখতেছেন লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই, 25টা সাবস্ক্রাইবার বন্ধু দিছে। এমসি এটাও চিন্তা করতে থাকে যে তার কাছে না এই গেমের মধ্যে কোনো টাকা আছে, না কোনো ফ্যামিলির কাছে আসে শুধু এই গেমের নলেজটুকু। সেটা যদি স্টোরি লাইন গড়বড় হয়ে যায় তাহলে সে এই গেমে সার্ভাইভ করতেই পারবে না, কেননা সে তো গেমের অন্য স্টোরি জানে। প্রিন্সেসকে তো ওই ম্যাজিক স্টোনের লোকেশন দিয়ে দিয়েছে, কিন্তু সে এটাও জানতো যে এই প্রিন্সেস অনেক বেশি মানে দেমাগিয়ালা, এই ম্যাজিক স্টোন সে নিবে না। একে প্রুফ করতে চায়, তাই ডেফিনেটলি সে এই জিনিসে ফেল হবে। গেমের স্টোরির মতোই থাকবে, এবং সে সেই নলেজ ব্যবহার করে সার্ভাইভ করবে এই গেমের মধ্যে। সেই মা ভাই অনেক সুন্দরী দেখা যায়।
প্রিন্সেস যেহেতু একজন প্রিন্সেস, তাই তাকে সবাই অনেক ভালোবাসে এবং সম্মান দেয়, কেননা সে অবভিয়াসলি প্রিন্সেস। এই সম্মানটুকু নিজের মেহনত দিয়ে কামাতে চায়, কিন্তু এর যেহেতু তাকে বলে দিয়েছে সেগুলো কোথায়, তাই তার এখানে কোনো মেহনত নেই। এর তো তাকে মিথ্যা কথা বলতে পারবে না, তাহলে তো সে ধরে ফেলবে। তাই এর তাকে নিজের নিত্য করে বোঝায় যে সে এটা তাকে কেন দিয়েছে। প্রিন্সেস সকালবেলা থেকে অনেক বেশি রাগান্বিত ছিল, কেননা সে এটা ভাবছিল যে এড তার সাথে এমনটা কেন করলো, তাকে কেন দিল, এবং এড তো মিথ্যা কথাও বলছে না যে সে তাকে পানিশ করবে। এমসি তাকে ওটা দিয়ে দিয়েছে, এখন সে ওটা খুঁজতেও পারবে না, না হলে সে নিজস্বভাবেই খুঁজে ফেলতো এবং ক্লাসেতে চলে যেত। এমসি মাছও ধরে ফেলে এবং দৌড়িয়ে যায় একাডেমিতে, যাতে সে ওপেনিং সেরেমনিতে যেতে পারে এবং সে লেট না হয়ে যায়। সাবস্ক্রাইব সেরেমনিতে দৌড়িয়ে যায় এবং অনেক টেস্টি খাবার খায় এবং পেট ভরা যাইতা জুইতা খায়। অনেকদিন পরে এত সুস্বাদু খাবার খাইতেছে এবং খাবারটা অনেক বেশি সুস্বাদু ছিল এমসির মতে। সবাই বলা বলি করতেছিল যে হালাই তো অনেক জাউরা ছিল, আগে সবাই বুলি করতো এবং তার স্টেটাসের ধমকি দিত যে তাদের একাডেমি থেকে বের করে দেবে, কিন্তু আজকেও এত শান্তিতে খাওন খাইতেছে কেনতে। বেশি শান্ত, সুইট এবং কোলাইট লাগতাছিল। জাস্ট একটাই গোল, যে এই একাডেমি থেকে তাকে গ্র্যাজুয়েট হয়ে একটা ভালো লাইফ জীবন সে যেন কাটাতে পারে, তাকে ভিক্ষা করতে না হয়। একাডেমিতে একটা মেয়ে ছিল যে অ্যাডকে অনেক বেশি নোটিস করতেছিল এবং সে বলতেছিল এটা এই ছেলেটা তো একদমই পাল্টে গিয়েছে, এবং এর নাম হচ্ছে জেনিকা। প্রিন্সিপাল তাদের প্রশংসা করে বলে যে তোমরা সবাই একটা নিউ এবং ইমপ্রুভড ফর্মে এসেছো, ইনহ্যান্স ফর্মে এই একাডেমিতে তোমরা নিজেরা জেমস্টোন কালেক্ট করে অনেক বেশি মেহনত করে পাশ করেছো। কে প্রিন্সিপাল অফিসে ডাকা হয় এবং সে অনেক বেশি ঘাবড়ে যায়, কেননা তাকে কি প্রথম দিনেই এই স্কুল থেকে বের করে দেওয়া হবে। প্রিন্সিপালকে জেনে গিয়েছে যে সে এন্ট্রান্স এক্সামে চিটিং করেছে। প্রিন্সিপাল অফিসে গিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছিল, বলে যাক ভালোই হয়েছে, প্রিন্সিপাল আমার চিটিং সম্পর্কে কিছুই জানে না। বলতে থাকে আমাকে স্টোরি লাইনের আশেপাশে থাকতে হবে যাতে আমি সার্ভাইভ করতে পারি। জঙ্গলে থাকার কারণে তার সার্ভাইভাল স্কিলসও অনেক বেশি ইমপ্রুভ হয়। সে তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে কিছু তীর এবং কিছু তরোয়ালও বানাতে পারছিল, এবং সে ভাবছিল যে এই ম্যাজিক পাওয়ার ব্যবহার করে কীভাবে আমি এগুলোকে আরও ধারালো এবং শক্তপোক্ত বানাতে পারবো। একটা খরগোশ ধরার পরে যেতে থাকে তার হোমে, কিন্তু তখনই সে যাওয়ার সময় দেখে তার বাড়ির পাশে একটা মেয়ে বসে আছে, এবং এটা সেই মেয়ে যে তাকে এন্ট্রেন্স এক্সামে অনেক বেশি নোটিস করেছে। যখনই অ্যাডকে দেখে সে অনেক এক্সাইটেড হয়ে তার কাছে আসে এবং সে বলে নিজেকে ইন্ট্রোডিউস করে আমার নাম জানিকা, এবং তাকে ম্যাজিক বিস্ট বলেছে অ্যাডের সম্পর্কে। বিস্ট তাকে স্টোরি বলেছে অ্যাডের যে সে কীভাবে জঙ্গলে সার্ভাইভ করে, এবং সেই মেয়েটা এটাও জানায় যে এই গাছটা তোমার সাথে অনেক দিন ধরে তোমার কথাবার্তি তোমার চালচলন দেখছে এবং তার কোনো সমস্যা নেই, তার মানে এটা যে তোমাকে আত্মারাও পছন্দ করে। একটা শান্তি নিঃশ্বাস ফেলে চলো এখন জঙ্গলে আমাকে কেউ পরেশান করবে না, কিন্তু সঙ্গে সেই মেয়েটা বলে তুমি কি কোনো স্পিরিটকে টাচ করবে, কিছু টাচ করতে দিলে ভালোই তো। অন্যদিকে অ্যাড কোনো স্পিরিটকে টাচ করতে চায় না, কেননা জেনিকে একটা মেইন ক্যারেক্টার, প্রিটি গার্ল তাতে বেশি কথাবার্তা বললেও স্টোরি লাইনটা বদলাতে পারে। অ্যাড বলে যে আমি এখানে কিছু খাবার জোগাড় করতে এসেছি, এখন আমি চলে যাচ্ছি। যখনই আমাদের এমসি যেতে থাকে তখনই সেই মেয়েটা তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে একটা বিস্টকে সমন করে বলে এটা একটা অনেক স্ট্রং একটা উলফ, যে একটা এস র্যাঙ্কের মানুষকেও মারতে পারে। বিস্টটার উপরেই জানিকা শুয়ে পড়ে, কেননা এই বিস্টটা অনেক নরম ছিল তার গায়ের লোমের জন্য। এটার নাম মারেলডা, এবং এই মেয়েটার অ্যাডকে আমাদের এমসিকে অনেক বেশি কমফোর্টেবল মনে হয় এবং তার সম্পর্কে সারাদিন ভাবতে থাকে। পরের দিন আমাদের এমসি অনেক জোরে জোরে একাডেমিতে যেতে থাকে ফার্স্ট, যাতে সে দেরি হয়ে না যায়, কেননা সে একাডেমি থেকে অনেক দূরে জঙ্গলে তার টেন্ট বানিয়েছে। গাছের পেছনে কে যেন এটের দিকে তাকিয়ে রয়েছে, এটো সেটা বুঝতে পারে, কিন্তু এতে তার ফায়দা হচ্ছে কেননা তার স্টেজ ধীরে ধীরে ইমপ্রুভ হইতেছে। এরপর সে বাহিরিতে এসে দেখতে থাকে যে তার কাছে কি আছে না আছে, এবং সে দেখতে পায় ইয়ার এত বেশি খাবারটা এটা এখানে কেন আছে, আমি তো অল্প শিকার করেছি, এবং তার পেছে তার স্টকার আছে। সে অনেক বেশি রেগে যায় এবং জেনিকার দিকে তাকে বলে তুমি সবসময় আমার পিছনে কেন আসো, আমাকে কেন স্টক করো, এবং সে জেনিকাকে ভাগানোর জন্য বলে তুমি জানো আমি কে, আমি এটা অ্যাড রড টেলার ডেমন সান, এবং সে বলে আমি তোমাকে অন্যের কথায় জাজ করি না, তুমি অনেক ভালো মানুষ, তুই কইরালে আমার রিসার্চ ভাই, আমি একাডেমি থেকে গ্রাজুয়েট হইতে চাই, তুই একটা মেইন ক্যারেক্টার ভাই। এমসি বলতে থাকে ওকে দেখে অনেক ইনোসেন্ট মনে হলেও ফার্স্ট যে গেমের মিশন সেখানে উই মেইন ভিলেন হবে এবং উই সবাইকে রুল করবে। এমসি বলে ওর লগে সমুদ্র আমি না নিলেই হয় ভাই, ও অনেক ডেঞ্জারাস, এবং ভাবে যে ওরে ভাগানোর তো আর কোনো উপায় দেখতাছি না। সে তার গেমিং নলেজকে কাজে লাগিয়ে বলে তোমার জন্য আমার একটা কাজ আছে, এবং মেয়েটা অনেক খুশি হয়ে যায় এবং বলে কী কাজ, তখন আমাদের অ্যাড বলে আমাকে আমার এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে। এই ছিল তার কমজোরি, কেননা সে অনেক বেশি একটা গরিব ফ্যামিলি থেকে আসে যাদের কোনোভাবেই টাকা নেই, এবং সে অনেক
একটা স্টুডেন্ট, তাই তাকে টাকার প্রয়োজন হয় না। সে প্রতি বছর অনেক কষ্ট করে স্কলারশিপ নেয় যাতে তার টাকা দিতে না হয়, তার সেই কমজোর জায়গাটায় আঘাত করতে থাকে। ভাই আমি কি এই মেয়েটার সাথে ঠিক করলাম, কিন্তু ভাই ওই তো যাইতাছিল না, ওর সাথে এটাই হওয়া উচিত। এবং সে কিছু র্যাবিট শিকার করে তার টেন্টে যায় এবং সেখানে গিয়ে দেখে মাধর যে আরেকটা মাইয়া শুয়ে আছে, এবং এটাও একটা মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে লুসি, এবং সেই স্ট্রংগেস্ট ম্যাজিশিয়ান। বলতে থাকে ভাই সমস্ত মেইন ক্যারেক্টার আজকে আমার বা আশেপাশে কেন ঘুরতেছে, গিয়ে না মধু আমি। এই মেইন ক্যারেক্টার নাম হচ্ছে লুসি ম্যাসেল, যে এই ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট ম্যাজিশিয়ান এবং অনেক বেশি ট্যালেন্টেড অবভিয়াসলি। এখানে এসে অনেক বেশি শব্দ করছো, আমাকে ঘুমাতেও দিচ্ছ না। সি বলে তুমি এখানে কি করছোটা কি? সি তার পেছে পয়েন্ট করে বলে তোমার পেছে একটা স্পিরিট আছে যে তোমার সাথে কথা বলতে চাচ্ছে, তুমি পেছে তাকাও। লুসি ট্রান্সলেট করে বলে এই স্পিরিটটা বলছে যে একদিন এমন একটা সময় আসবে যখন লুসিকে তোমাকে বাঁচাতে হবে। স্পিরিটটা জঙ্গলের গার্ডিয়ান, সেই স্পিরিটটাকে দেখতে পাচ্ছিল এবং তার সাথে পয়েন্ট করে তার সাথে কথা বলছিল, কিন্তু বলে এই মেয়েটা বন্ধভাবে পাগল হয়ে গেছে, আমার পিছে তো কিছুই নেই। এটা নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। এই ভিডিওটা রেকর্ড করতে 3 দিন টাইম লাগছে। পিছে তাকালে কিছুই দেখতে পায় না, কেননা তার কাছে ম্যাজিক্যাল পাওয়ার খুবই খুবই কম। অনেক বেশি রেগে যায়, কেননা সে বলতে থাকে ভাই এখনই তো আমি জেনিকাকে খেদাইলাম, এখন আবার লুসি করতে বললো। এবং এই মেয়েটার নেচার হচ্ছে ক্যাট, এই মেয়েটা বিলের মতন, এখনই শুয়ে পড়ছে এখানে, তারপর উঠে হাওয়ার মধ্যে চলতে থাকে, একদম আকাশে লাফাতে থাকে, এবং যেখানে মন চায় সেখানে শুয়ে পড়ে, এবং যে কোনো বিল্ডিংয়ের ছাদে উঠে পড়ে একদম বিলের মতন। এবং এই মেয়েটা অ্যাটের সমবয়সী বাচ্চা না, এটা বলতে থাকে একে এখান থেকে খেদাইতে হবে, নাহলে স্টোরি লাইন ডিভাইড হয়ে গেলে কিন্তু আমি আবার ফাইসা যাম। কাহিনীটা তখন আরও খারাপ হয়ে যায় যখন অনেকগুলো ফাঁদ পাতি কিছু পশু পাখি ধরার জন্য, কিন্তু লুসি হনে যায় খানগিনি চুরি করে খেয়ালায় শালি। অ্যান্ড তার আগে বলে নিতে চাই এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মাঙ্গা। এর পরের পার্টগুলোতে অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। অনেকগুলো গেম গাইড পড়তো, তাই সে জানতো যে কিভাবে এই গেমগুলোকে পার করতে হয়। সে এটাও জানে যে লুসি হোস্টেলের মেটসদেরকে অনেক ভয় পায়, কেননা সে কোনো জায়গায় ঘুমিয়ে থাকলে তারা তার ঘুম ভেঙে তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আটকিয়ে রাখে ঘরের মধ্যে। যখন জানা এখানে কিছু মেট আসছে, তখন লুসির চেহারা থেকে রং উঠে যায় এবং সে বলে আমার কিছু কাজ মনে পড়ে গেছে, আমি এখান থেকে এখন চলে যাচ্ছি। এটার পরে একটা মেজর ইভেন্ট হবে যেখানে স্টুডেন্টস একে অপরের সাথে ফাইট করবে এবং দেখা হবে কে একাডেমির দ্য স্ট্রংগেস্ট, যেখানে স্টুডেন্টস কিছু ফেক ওয়েপেন্স এবং কিছু লেভেল 1-এর ম্যাজিক স্পেল দিয়ে একে উপরে আঘাত করবে। এই ফাইটের মধ্যে সমস্ত মেইন ক্যারেক্টার্স আসবে এবং এই গেমের মেইন হিরো আসবে এই ফাইটের মধ্যে। গেমের মেইন ক্যারেক্টার দ্য বেস্ট শর্টসম্যান অফ দ্য অল টাইম, এর নাম হচ্ছে ট্রেইলার। এই জিনিসটার উপরে একদম ইন্টারেস্টেড না, কেননা সে আগে এগুলো দেখে নিয়েছে। বোঝা যায় জেনিকার উপরে যে অনেক সুইট এবং তার সাথে সবসময় লেগে থাকে, মানে আটকায় থাকে আঠার মতো। জেনিকা বলে দেখো এখানে তোমারও নাম আছে, তখন অনেক বেশি হতাশা হয়ে যায়, কেননা তার নাম তো এখানে হওয়াই উচিত ছিল না, সে মেন ক্যারেক্টারদের মধ্যে যেতে চায় না। মেন স্টোরি লাইনে তো সে এখনও ভিখারি হয়ে গিয়েছিল, কিন্তু সে বলতে থাকে ভাই আমি যতই চেষ্টা করি না কেন আমি স্টোরিটাকে হালকা পাতলা বদলেই দিই, এবং সে বলতে থাকে কিছু না কিছু তো গড়বড় হবেই। এখন দেখার বিষয় হচ্ছে এটা সে কি সত্যি স্টোরিটাকে মেনটেন করতে পারবে, সার্ভাইভ করতে পারবে, এবং সে কি পাওয়ারফুল হতে পারবে। এটা নেক্সট পার্টি দেখা যাবে সে অনেক পাওয়ারফুল ভাই, আনলক স্পেল করবে, হিডেন স্পেল আনলক, এবং দেখার বিষয় এটাও যে সে কি সার্ভাইভ করতে পারবে এই গেমিং ওয়ার্ল্ডে। তো সাবস্ক্রাইব করো, লাইক করো যদি মাঙ্গাটা ভালো লাগে, এবং এই ভিডিওটা বানাইতে আমার প্রায় 3 দিন টাইম লাগছে ভাই, কত কিছু হয়েছে। তো এরকম স্টোরি জানতে চাইলে সাবস্ক্রাইব করতে পারো, এবং নেক্সট পার্ট এটা খুব শীঘ্রই আনবো যখন এই ভিডিওতে 5টা লাইক হবে।